সত্যগুরু রামনারায়ণ রাম সর্বজীবের মুক্তির নাম এটা। এই নামের থেকে জীবের মুক্তি হইব। তে আমরা আসাম সরকার হিমন্ত মামাকে কইছি যে ডাবল ইঞ্জিনের সরকার হইব। এটা বহুত দিন আগে নিউজের মধ্যে আমরা হয়েছি, কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার হইব। ডাবল ইঞ্জিন সরকার কেডা, কিন্তু এটা আমরা পাইলাম না বিরসাইয়া। তখন আমি গিয়ে বিরসাই পাইলাম ডাবল ইঞ্জিনের সরকার। এই যে দুজন মানুষ আছে দেখুন, এই দুজন হলো ডাবল ইঞ্জিনের সরকার। তো এলারা তো জিগাইলে কব মারা গেছে 1945 সন বিমান দুর্ঘটনা এলা মারা গেছে, কিন্তু এলা মারা গেছে না। এলারা তো বলে এলো মারা গেছে বলবো। এলার নাম হলো শ্রী শ্রী জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। এলাও মারা গেছে, কিন্তু এলাও মরছে না। এই দুই মরায় আরো 4 মরার লগে লইয়া হেরে আইছে পৃথিবীর বুকে। তো এটা শান্তির পৃথিবী বানাইবো, কিন্তু আমরা মানুষ বুঝতেছি না। আমরা বুঝার ফেসে কেউ কইতেছে হিন্দু হয়ে গেছি, কেউ কইতেছে খ্রিস্টান হয়ে গেছি, কেউ কইতেছে আসামি হয়ে গেছি, কেউ কইতেছে বাঙালি। মানে না যার মতে মানে যেটা ধরে হ্যাঁ হেডেই কইতেছে আর কি। নেতাজি সুভাষ মারা গেছে না, নেতাজি সুভাষ অনেক জিন্দা আছে। এটা কাগজে পত্রে আমরা পাইতাছি নেতাজি সুভাষ এটা জিন্দা আছে, এটা মরছে না। তা গান একটা শুনুন, আমি কইতাছি ভুল তুল মাফ করবে নিজের ভাই বন্ধু ছেলে বললে। আজও বেছে আছে নেতাজি, কে বলে সে নাই। আজও বেছে আছে নেতাজি, কে বলে সে নাই। কেউ বলে সুভাষ আছে সিঙ্গাপুরে, কেউ বলে দেখেছে আবার বিমানে গিয়াছে উড়ে। ঠাকুর বলে আসবে ফিরে, নেতাজিকে মারতে পারে না। আজও বেঁচে আছে রে সুভাষ, কে বলে সে নাই। কেউ বলে সুভাষ আছে সিঙ্গাপুরে, কেউ বলে দেখেছি আবার বিমানে গিয়াছে উড়ে। ঠাকুরি বলে আসবে ফিরে, তারে পূরণ করতে ঘরে ঘরে তৈয়ারি হও সবাই। আজও বেঁচে আছে রে সুভাষ, কে বলে সে নাই। আজও বেঁচে আছে রে সুভাষ, কে বলে সে নাই। আমরা কোনো বাউল না, আমরা সাধারণ মানুষ, কিন্তু বাউলের পোশাকটা লাগাইছি। আমরা বাউলের ভক্ত, আমরা কিছু না জানি। আমরা গুরুয়ে কইছে যে তোমরা পোশাক তোমরা লাগাও, কইছে পোশাক লাগায় বাউল সেজন্য না। সবাই তুমি কর্মের কাজে সবাই হইতে লাগবে বাউল। পোশাক ড্রেস পরে বাউল, এটা খালি দেহানি বাউল। এই যে আমার মতন ড্রেস পরে দেখতেছেন বাউল নামে করতেছে, এটা এখন বাউল না। এখন ফই নামে বেড়েছে ফক্কর, বাউল নামে বেড়েছে ফাউল, আলেম নামে বেড়েছে জালেম।